वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये। हरे कृष्ण। धाराबाहिक गौर कथाय आत्मार प्रयोजन होच्छे এই জড়জগতের সীমিত গণ্ডি অতিক্রম করে পূর্ণ স্বাধীনতা লাভ করা। সে চায় এই ব্রহ্মাণ্ডের আবরণগুলি ভেদ করে বেরিয়ে যেতে। সে চায় মুক্তির আলোক এবং মুক্তির আনন্দ উপভোগ করতে। সেই মুক্তি সে তখনই লাভ করতে পারে যখন সে পূর্ণ আনন্দময় পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হয়। সকলের হৃদয়েই ভগবান প্রতি সুপ্ত প্রেম রয়েছে। স্থূল এবং সূক্ষ্ম জড় বস্তুর প্রতি জীবের যে আসক্তি তা জড়দেহ এবং মনের মাধ্যমে চিন্ময় ভগবৎ প্রেমেরই বিকৃত প্রকাশ। তাই আমাদের স্বধর্মপরায়ণ হতে হবে যাতে আমরা আমাদের হৃদয়ে দিব্য চেতনার বিকাশ করতে পারি। তা সম্ভব হয় কেবল পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে। এবং যে ধর্ম বা বৃত্তিগত কার্যকলাপ অনুষ্ঠানের ফলে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনের প্রতি আসক্তির উদয় হয় না তাকে এখানে শ্রম এব হি কেবলম বলে বর্ণনা করা হয়েছে। তার আবরণ হচ্ছে অন্য সমস্ত ধর্ম, তা সে যে মতবাদের অন্তর্গত হোক না কেন আত্মাকে মুক্তিদান করতে পারে না। এমনকি মুক্তকামীদের কার্যকলাপও অর্থহীন বলে বিবেচনা করা হয়েছে, কেননা তারা সমস্ত মুক্তির উৎস যে মুকুন্দ তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারছে না। স্থূল জড়বাদীরা দেখতে পায় যে তাদের সমস্ত জড়জাগতিক বিষয়গুলি সময় এবং স্থানের মধ্যে সীমাবদ্ধ, তা সে এই জগতেই হোক অথবা অন্য জগতেই হোক। এমনকি সে যদি স্বর্গলোকে উন্নীত হয় সেখানেও সে তার অতৃপ্ত আত্মার আবাস স্বরূপ কোনো নিত্য স্থিতি লাভ করতে পারে না। অতৃপ্ত আত্মার তৃপ্তি সাধনের একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণ বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করা। সমস্ত ধর্মের উদ্দেশ্যই হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান করা উচিত নয়। অধিকন্তু তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়েছেন যে তারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্য জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। ইন্দ্রিয় সুখভোগকে কখনোই জীবনের উদ্দেশ্য বলে গ্রহণ করা উচিত নয়। সুস্থ জীবন যাপন করা অথবা আত্মাকে নির্মল রাখার বাসনাই কেবল করা উচিত, কেননা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কর্ম করা উচিত নয়। অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয় পরমাত্মা রূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্বীয় প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল।
তাই একাগ্র চিত্তে নিরন্তর ভগবৎ বৎসল ভগবানের মহিমা শ্রবণ কীর্তন স্মরণ এবং তার আরাধনা করা কর্তব্য। তাৎপর্য হচ্ছে, পরম তত্ত্বকে জানা যদি জীবনের চরম উদ্দেশ্য হয়, তাহলে তা অবশ্যই সর্বতোভাবে সম্পাদন করতে হবে। পূর্বোক্ত বর্ণ এবং আশ্রমের প্রতিটি স্তরেই এই চারটি পন্থা, অর্থাৎ ভগবানের মহিমা কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ, ভগবানের লীলা স্মরণ এবং ভগবানের আরাধনা, এ সবই হচ্ছে সাধারণ বৃত্তি। জীবনের এই উদ্দেশ্য রহিত হয়ে কেউ বাঁচতে পারে না। এই চারটি কার্য নিয়েই মানুষের জীবন, বিশেষ করে আধুনিক সমাজের সমস্ত কার্যকলাপই শ্রবণ এবং কীর্তন কেন্দ্রিক। সমাজের যে কোনো স্তরের যে কোনো মানুষের সম্বন্ধে যখন যথার্থভাবে অথবা ভ্রান্তভাবে সংবাদপত্রে প্রশংসা করে অনেক কিছু লেখা হয়, তখন সে অচিরেই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। কখনো কখনো কোনো বিশেষ দলের রাজনৈতিক নেতাদের সম্বন্ধে সংবাদপত্রে প্রচার হতে দেখা যায়, এবং এই ধরনের প্রচারের ফলে একজন নগণ্য অতি অল্প সময়ের মধ্যে একজন গণ্যমান্য ব্যক্তিত্বে পরিণত হয়। তবে এই ধরনের প্রচার হচ্ছে অযোগ্য মানুষের অপকীর্তির প্রচার, এবং তার ফলে কারোরই কোনো মঙ্গল সাধিত হয় না। এই ধরনের প্রচারের ফলে সাময়িক প্রতিক্রিয়া দেখা দিলেও তার কোনো স্থায়ী ফল নেই। তাই এই ধরনের কার্যকলাপগুলি সময়ের অপচয় মাত্রা। পরমেশ্বর ভগবানের মহিমাই কেবল কীর্তন করা উচিত, যিনি হচ্ছেন আমাদের সম্মুখে দৃশ্যমান সব কিছুরই সৃষ্টিকর্তা। শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়েই জন্মদস্য শ্লোকে আমরা বিশদভাবে সে সম্বন্ধে আলোচনা করেছি। অপরের মহিমা কীর্তন করা অথবা অপরের কথা শ্রবণ করার যে প্রবৃত্তি আমাদের রয়েছে, তা যথার্থভাবে ভগবানের মহিমা কীর্তনে নিয়োগ করতে হবে, এবং তার ফলেই যথার্থ শান্তি এবং আনন্দ লাভ হবে। পরমেশ্বর ভগবানের অনুসরণ রূপ তরবারির দ্বারা যথার্থ জ্ঞানী পুরুষেরা কর্মবন্ধন ছেদন করেন। তাই সেই ভগবানের কথায় কেই বা রতিযুক্ত হবে না। তাৎপর্য হচ্ছে, চিন্ময় স্ফুলিঙ্গ যখন জড় পদার্থের সংস্পর্শে আসে, তখন একটি গ্রন্থির সৃষ্টি হয়, যা কর্মবন্ধন থেকে মুক্তিকামী মানুষদের অবশ্যই ছেদন করতে চায়। মুক্তি কথাটির অর্থ হচ্ছে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হওয়া। যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাসমূহ স্মরণ করেন, তাদের আপনা থেকেই মুক্তি লাভ হয়ে যায়। কেননা পরমেশ্বর ভগবান সমস্ত কার্যকলাপই লীলা বা জড়া প্রকৃতির গুণের অতীত। সেগুলি হচ্ছে সর্ব আকর্ষক চিন্ময় কার্যকলাপ, এবং তাই পরমেশ্বর ভগবানের চিন্ময় কার্যকলাপে নিরন্তর মগ্ন থাকলে বদ্ধ জীব ধীরে ধীরে চিন্ময়ত্ব লাভ করেন এবং অবশেষে জড় বন্ধন ছেদন করেন। তাই জড় বন্ধন থেকে মুক্তি লাভ ভগবৎ ভক্তির একটি আনুষঙ্গিক ফল। চিন্ময় জ্ঞান মুক্তি লাভের জন্য যথেষ্ট নয়। সেই জ্ঞান অবশ্যই ভক্তিযুক্ত সেবা সমন্বিত হতে হবে, যাতে অবশেষে ভগবৎ ভক্তির প্রাধান্যই কেবল বর্তমান থাকে। তখনই মুক্তি লাভ সম্ভব হয়। এমনকি সকাম কর্মীদের কর্ম ভক্তিযুক্ত সেবা মিশ্রিত হলেই তবে মুক্তিদান করে। ভগবৎ ভক্তি মিশ্রিত কর্মকে বলা হয় কর্মযোগ। তেমনি মনোধর্মী জ্ঞান যখন ভক্তিযুক্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। তবে
শুদ্ধ ভক্তি জ্ঞান এবং কর্মের আবরণ থেকে মুক্ত, কেননা তা কেবল জীবকে জড়জগতের বন্ধন থেকেই মুক্ত করে না, তা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেম ভক্তি প্রদান করে থাকে। তাই বিচক্ষণ জ্ঞানী মানুষেরা নিরন্তর পরমেশ্বর ভগবানের মহিমা শ্রবণ এবং কীর্তন করার মাধ্যমে নিরন্তর তাঁকে স্মরণ করেন। অপ্রতিহতভাবে এবং অহৈতুকীভাবে তারা নিরন্তর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন। সেটিই হচ্ছে ভগবত ভক্তি অনুশীলনের আদর্শ পন্থা। বৃন্দাবনে গোস্বামীরা যারা ভক্তিযোগের পন্থা প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়েছিলেন, তারা অত্যন্ত কঠোরভাবে সেই নিয়ম পালন করেছিলেন এবং আমাদের মঙ্গলের জন্য পারমার্থিক বিষয় সম্বন্ধে তারা বহু গ্রন্থ রচনা করে গেছেন। তারা বিভিন্ন বর্ণ ও বিভিন্ন আশ্রমের মানুষদের জন্য শ্রীমদ্ ভাগবত আদি প্রামাণিক শাস্ত্রগ্রন্থের নির্দেশ অনুসারে বিভিন্ন পন্থার উদ্ভাবন করে গেছেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ ও দ্বিতীয় অধ্যায় 15 নম্বর শ্লোক থেকে আলোচনা দিব্য ভাব এবং দিব্য সেবা কিভাবে আমরা করব সেই নিয়ে আলোচনা। ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও এবং লীলা আলোচনা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।